পথ চলতে চলতে আমরা চলে যাই কত দূর, জানতে পারি কত নতুন ঘটনা, সংগ্রহ করতে থাকি কত নতুন নতুন অভিজ্ঞতার এই ঝুলিটা যাচাই করতেই আজকে যাওয়া বহুল আলোচিত এক প্রবীণ ব্যক্তিত্বের কাছে। তার নাম নুরুল ইসলাম। পেশায় তিনি একজন ডাক্তার। রোগী দেখে আসছেন প্রায় 70-80 বছর ধরে। জনমুখে তিনি পরিচিত 5 পায়ের ডাক্তার নামে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি দেশীয় জীবনের আরেকটি নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সহি সালামতে আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বলছিলাম গাইবান্ধা জেলার স্বনামধন্য এক হোমিও ডাক্তারের কথা। গাইবান্ধা সদর উপজেলার পুরাতন বাজার ব্রিজ রোডে তার পুরাতন চেম্বারটা এখনো আছে, কিন্তু বার্ধক্যজনিত কারণে তিনি আর এখানে রোগী দেখতে আসেন না। সমগ্র এলাকা জুড়ে তার ব্যাপক সুনাম। ছাত্র জীবনে একসময় শখের বশে তিনি রোগী দেখা শুরু করেন। আজ পর্যন্ত তার পরিচিতি এতটাই ব্যাপক যে এখনো কাউকে বললেই তার চেম্বার কিংবা তার বাড়ির ঠিকানাটা অবলীলায় বলে দিতে পারবে যে কেউ। আজকে আসলে তাকেই দেখার উদ্গ্রীব বাসনা নিয়ে পরিবার সমেত হাজির হয়েছিলাম তার চেম্বারে। এসে শুনি তিনি এখন আর এখানে বসেন না। বিশেষ অনুরোধে তার বাসায় যাওয়ার অনুমতি নিয়ে চড়ে বসলাম অটোরিকশায়। কিছুক্ষণের মধ্যে চলে এলাম ঘাঘট নদীর ধারে তার নিজস্ব আবাসে। সন্ধ্যার ঠিক কিছুক্ষণ আগে আমাদের যাওয়া। তার পরিবার পরিজনের কাছে জানলাম তিনি এখন মাগরিবের নামাজের প্রস্তুতি নিচ্ছেন, নামাজের পরে সাক্ষাৎ করবেন। শুনে কিছুটা আশ্বস্ত হয়ে অপেক্ষা করতে লাগলাম। হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম তার বাড়ি সংলগ্ন ঘাঘট নদীর বাঁধে। আর এখানেই এখন আমরা ঘোরাঘুরি করছি। বিকালের শেষ সময়টা থেকে সন্ধ্যা নাগাদ আমরা এখানে ঘোরাঘুরি করলাম, কিছুক্ষণ ফুচকা খেলাম, বাচ্চারাও একটু ঘাঘট নদীর পাড় দিয়ে হেঁটে নিল। সন্ধ্যার পরপরই আমরা আবারও চলে গেলাম তার ঠিকানায়। আমাদেরকে বসতে বলা হলো বাড়ির সাথে লাগানো গোল একটি বৈঠকি ঘরে। বর্তমানে তিনি অনেক অসুস্থ, তারপরেও দূর দূরান্ত থেকে 70-80 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এই ব্যক্তিত্বের কাছে সবাই ছুটে আসেন রোগ মুক্তির আশায়। পরিবার পরিজনের ব্যাপক আপত্তি থাকা সত্ত্বেও তিনি হাজির হলেন আমাদের সামনে। পারতপক্ষে তিনি কাউকেই ফেরান না। তিনি নিজেই জানালেন যে আজকাল তিনি সকালবেলায় রোগী দেখে থাকেন। একটু পরে দেখছিলাম আস্তে আস্তে তিনি নাতির হাত ধরে এগিয়ে আসছেন। আমাদের আসলে ওখানে যাওয়ার মূল কারণ ছিল তাকে দেখা। জনমুখে অনেক কথা শুনেছি তার, আর এবার শতবর্ষে বর্ষিয়ান তাকে দেখে শ্রদ্ধায় মাথা নত হয়ে গেল। ওনার আসতে কিছুটা সময় লাগছিল, তো আমরা ততক্ষণে গোল সেই বৈঠকি ঘরটায় বসে অপেক্ষা করছিলাম। আস্তে আস্তে তিনি এসে আমাদের সামনেই বসলেন। প্রথমেই জানতে চাইলেন সমস্যাটা কার। মেয়ের টুকটাক সমস্যার কথা বলাতে উনি অনেক অপ্রাসঙ্গিক প্রশ্ন করতে লাগলেন কাপা কাপা স্বরে। এসব প্রশ্ন করেই তিনি আসলে রোগীর কাছ থেকে আসল সমস্যাটা বের করে নেন। ভাবে করে রোগের হিস্ট্রি জানতেই সময় নিলেন প্রায় 10 মিনিট। তো নিখুঁত সে নিরীক্ষণ, মাশাআল্লাহ। আমরা মুগ্ধ হয়ে দেখছিলাম এত বিজ্ঞ একজন, কিন্তু কতটা স্বাভাবিক। একটু রাগেও মনে হলো তাকে। কথা শেষে নিজের সাথে আনা খাতায় ওষুধ লিখে দিলেন 1 মাসের, তাও একটা মাত্র ডোজ। অবাক হয়ে দেখছিলাম এত বর্ষিয়ান একজন, কিন্তু তার চোখে কোনো চশমা নেই। কথোপকথন শেষে আস্তে আস্তে করে নাতির হাত ধরে আবারও ফিরে গেলেন আপন নিবাসে। বারবার বলে গেলেন একটি কথাই, ওষুধের কাগজটা যেন না হারাই আমরা। তার সাথে সাক্ষাৎ শেষে আমরা আবারও চলে এলাম পুরান বাজারের সেই চেম্বারে। এখানে ওষুধ নিলাম 30 টাকার। 5 পায়ের ডাক্তার কিন্তু নিজের জন্য কোনো ভিজিট নেন না, শুধু নেন ওষুধে শুভেচ্ছা মূল্য। মহান আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখুন আরো অনেক বছর। এতটা ধার্মিক পরোপকারী বলিষ্ঠ একজনের আলোয় সুস্থ হোক আরো হাজারো মানুষের অসুস্থ প্রাণ। আজকের মতো ভিডিওটি শেষ করছি এখানেই। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।